রাজনীতিবিদরা তো কিছু করে না, রাজনীতিবিদদের তো কিছু করতেই দেওয়া হয় না। এটা কারণ একটাই, যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন, ঠিক একইভাবে আবার দুই একটা প্যাচ লাগিয়ে খারাপভাবেও বোরান সাহেব যেভাবে দিতে পারবেন, সাধারণ একটা আইনজীবী দিতে পারবে না, বা আমিও পারবো না। এর জন্য এই রাষ্ট্রের, যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি, আর মেধার কোনো বিকল্পও নাই, এটাও ঠিক। কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই, সব ক্ষমতা তো ব্রুকটেনদের হাতে, নিশ্চয় আমি ভুল বলবো না। যে কোনো কিছুই আজকে পরিচালনা করতে চান, দেখেন আজকে আপনি সংস্কার বলা হচ্ছে, রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটাও এই সরকারের আমলে না, যখন ফ্যাসিবাদ ক্ষমতায়, তখন তিনি 31 দফা দিয়েছিলেন সংস্কারের জন্য, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার, এবং শুধু বিএনপি না, সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে, কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে, এখন পর্যন্ত সেগুলো বোধহয় খুলেও দেখে নাই। কিন্তু 31 দফা যে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এই সরকারের কাছে, এখন পর্যন্ত কি এই সরকার সেই 31 দফাটা খুলে দেখছেন, বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনারা কি সংস্কারটা চান? রাজনীতি করবে রাজনীতিবিদরা, দোষ দিবেন রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে, অর্থাৎ আমি একটা ড্রেস পরবো, আপনি নিজের সাইজে বানায় আমারে পড়তে বলবেন, তাহলে এটা তো হবে না। আমরা জানি, হ্যাঁ, রাজনীতি মেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে, আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণই আছে, উনি একজন ব্যুরোক্রেটও ছিলেন, উনি আবার আইনের মানুষও, আবার উনি রাজনীতিবিদও, কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারবেন। কিন্তু এটা তো মেধার কোনো, আমি আগেই বলছি, মেধার কোনো বিকল্প নাই। কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি, প্রথম যেটা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার এবং প্রো পিপল হওয়া দরকার। কিন্তু দেখেন, যা হিসাব করে দেখেন, তারা সবাই, ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে, কিন্তু আমি বলি সবাই সেলফিশ। এবং আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন, আরে ভাই হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি? হাসিনা তো ওর বাবা মারা যাওয়ার পরে একটা বেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে, আমার বেনিফিশিয়ারি। আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা, এবং সে তো রাজনীতিবিদ ছিল না, সে একটা ব্রুকরেট না, সে হলো একটা স্বৈরাচার।